Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. সবাই কেমন আছেন? ভালো আছেন তো? ভালো থাকার চেষ্টা করুন। অল টাইম পজিটিভ অ্যাফার্মেশন দিন নিজের মধ্যে এবং সকলের জন্য। বিশ্বব্রহ্মাণ্ডে এই অ্যাফার্মেশন যখন যাবে তখন দেখবেন আপনার কাছে শতগুণ হয়ে ফিরে আসছে। তাই প্রত্যেক দিন বলুন, আমি ভীষণ ভালো আছি, দারুণ আছি। এই হলো অ্যাফার্মেশন, পজিটিভ অ্যাফার্মেশন। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা স্পিরিচুয়ালিটি হিসাবে আমি আলোচনা করব আধ্যাত্মিক লেভেলের দিক থেকে। তো জানি না যারা আধ্যাত্মিক জীবনে আছেনই তারা কতটা বিশ্বাস করবেন। তবে আজকের আলোচনা থাকছে সমস্ত ধর্মের মানুষের জন্য। কোনো ধর্মের, কোনো হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম এরকম কোনো কথা নয়, সব ধর্মের মানুষের জন্য আজকের আমার এই আলোচনা। তবে আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। সময় হাতে নিয়ে যারা মনে করছেন যে শুনবেন ভিডিওটা, সময় হাতে করে নিয়ে বসে শুনবেন, কারণ আমার ভিডিও সব সময়তেই বড় হয়। আমি অনেকটা বুঝিয়ে বলার চেষ্টা করি, নাহলে আমি নিজে স্যাটিসফাইড হই না। তো যাই হোক, আমি ভিডিও শুরু করব। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে। এবং আমি জানি আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন, আমার ভিডিওগুলো দেখছেন, সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, কমেন্টও করছেন। আপনাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি ভিডিওগুলি আমার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের সদস্য হয়ে যান। এবং ভিডিওগুলি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো আমি পেতেই পারি, একটা লাইক করুন। এতে করে যদি ভিডিওটি দেখে আপনার একটুও কাজে আসে তাহলে একটা লাইকের মাধ্যমে এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়। এটাও একটা স্পিরিচুয়ালিটিরই একটা ভারসাম্য। তো আমরা মানুষের থেকে এমনি কিছুই নিতে পারি না, যতটুকু নিই তার জন্য কিছু দিতে হয়। তার জন্য একটা লাইক করে দিলেও সেটা এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়, বা একটা ভালো সুন্দর কমেন্ট করতে পারেন। আমরা সবাই সবাইয়ের জন্য আছি, সবাই সবাইকে ভালোবাসি, সবাই সবাইকে হেল্প করি। বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওগুলি অনেকে দেখেন। শুধু আমার কেন, ইউটিউবে এরকম বহু মানুষ আছেন যাদের ভিডিও আমরা দেখি, সবাই দেখে। এইভাবে আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। আজকে ইউটিউব প্ল্যাটফর্ম আছে বলেই আমরা অনেক কিছু হয়তো জানতে পারছি। চলুন, অনেক কথা হয়েছে, এবারে কিন্তু আমার আসল সেই ভিডিওর কথায় আসতে হবে। থাম্বনেল তো দেখেছেন কি দেয়া আছে, থাম্বনেল দেখে একটু কৌতূহল হচ্ছে। আজকের আলোচনায় যে কথা বলবো সেটা হলো মৃত্যুর পর আমরা কোথায় যাব। আমরা গরুর পুরাণেই পড়ে থাকি, বা আমাদের সখীরা আমাদের কিছু বলুক, সন্তরা আমাদের কিছু বলে যাক, যে কোনো হোলি বুক থেকে আমরা যাই জানতে পারি। কোনো জিনিস নিয়ে আমি এখানে তর্ক করব না, কোন হোলি বুক ঠিক আছে আর কোন হোলি বুক আমরা মানতে পারবো না। সবার যেরকম জন্ম আছে, প্রত্যেকটা মানুষ যেরকম আমরা পৃথিবীতে এসেছি, জন্মে আবার আমাদের যেতেও হবে। কিন্তু কোথায় যাব তার কিছু উদাহরণ আমরা আমাদের হোলি বুক থেকে পেয়ে থাকি। কেউ বলেন স্বর্গে যাব, কেউ বলেন নরকে যাবে, কেউ বলেন জাহান্নামে যাবে, কেউ বলেন বেহেশতে যাবে। কিন্তু আমরা সঠিক কোথায় যাব আজ পর্যন্ত যে মারা গিয়েছে সে কিন্তু আমাদের বলতে পারেনি। কিছু কিছু পাস্ট লাইফ কেসে আমরা কিছু কেস জানতে পারি, বা ভুলবশত যারা মারা গিয়েছিলেন, ভুলবশত বলতে এরকম অনেক কাহিনী আমরা জানি যেগুলো তার মৃত্যু হওয়ার কথা নয়, আত্মা ভুল করে চলে গিয়েছে, আবার দেহের মধ্যে ফিরে এসেছে। তো তাদের থেকে আমরা কিছু জিনিস জানতে পারি। এবং আমাদের ঋষি মহারিষিরা হয়তো কোনো হোলি বুকে লিখে গেছেন, যেমন গরুর পুরাণ, এগুলোতে লেখা আছে মৃত্যুর পরের যে রহস্যগুলো, আত্মা কোথায় যায়, কেমনভাবে থাকে, তার উপর আমরা ভিত্তি করে আজকের আলোচনা। তো আজকের আলোচনা মৃত্যুর পর আমরা কোথায় যাব। অ্যাকচুয়ালি ইউনিভার্স আমি কেন বলি, অনেকেই আমাকে বলেন ইউনিভার্স কেন বলেন, ভগবান বলতে পারেন। ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড বিভিন্ন নামে আমরা ডাকি। ইউনিভার্স হচ্ছে তার উপরে। ইউনিভার্সকে সবাই মানেন একটা শক্তি,
যেখান থেকে আমরা আসি, আমরা ধরে নিই আমরা আসি, কারণ যুক্তি তর্কের শেষ নেই স্পিরিচুয়ালিটিতে। ধরে নিলাম আমরা ইউনিভার্সকে সবাই মানি। ইউনিভার্স কোনো মুসলিমের ল্যাঙ্গুয়েজ নয়, কোনো হিন্দুর ল্যাঙ্গুয়েজ নয়, কোনো বৌদ্ধের নয়, খ্রিস্টানের নয়, কিছুই নয়। ইউনিভার্সকে আমরা সবাই জানি। গড, পিতা পরমেশ্বর বলুন, আল্লাহ বলুন, সব কিছুরই একটাই ইউনিভার্স। তো ইউনিভার্স যে আমাদের এখানে পাঠিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে কিন্তু সব কিছুই আছে, শুধু আমরা ডিকোড করতে পারি না। তিনি সব কিছুই বুঝিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলোকে ডিকোড না করতে পেরে আমরা নিজেরা অন্ধকারে থাকি। আজকে তার অন্ধকারটাই আমি দূর করব। মৃত্যুর পর আমরা কোথায় যাব, কিভাবে যাব? আমরা বিভিন্ন হোলি বুক থেকে কি জানতে পেরেছি? স্বর্গ, নরক, এবং সেখানে নাকি শাস্তি দেয়া হয়, খেতে দেয়া হয় না, আগুনে পোড়ানো হয়, এরকম বহু কিছু আমরা শুনেছি। আত্মা না খেয়ে থাকে, এমনকি স্টেপ বাই স্টেপ আছে। যারা পূর্ণ কর্ম করেন, পূর্ণ আত্মাদের একটা আলাদা জায়গা দেওয়া হয়, যেখানে তারা ভীষণ সুন্দর থাকেন। তার নিচের লেভেল থাকে তারা, যারা একটু কোনো ভালো কাজ করেন, এইভাবে স্টেপ বাই স্টেপ। এবং যারা খুব খারাপ কাজ করেন তাদের জন্য আর একটা জায়গা করা আছে। তো সমস্ত এইভাবে স্টেপ বাই স্টেপ উপরে, বা আমরা মৃত্যুর পর যখন আমরা সেখানে যাই, তখন আমাদের সেই জায়গাতেই থাকতে হয়। তাহলে আমরা বুঝবো কেমন করে যে মৃত্যুর পর আমরা অ্যাকচুয়ালি কোথায় যাব, কি হিসাবে থাকব, কিভাবে থাকব? জানতে ইচ্ছে করছে তো যে কিভাবে আমরা থাকব। সত্যি যদি আমরা মৃত্যুর আগে জেনে যাই যে আমরা কিভাবে থাকব, তাহলে আমাদের আর অতটা ভয় থাকবে না। কারণ আমরা অনেকেই শুনেছি মৃত্যু যন্ত্রণা বা মৃত্যুর পরে যেখানে থাকতে হয় সেখানে ভীষণ কষ্ট দেয়, আমরা অজানার মধ্যে আছি। কিন্তু ইউনিভার্স আমাদের আগের থেকেই কিন্তু সব কিছু জানিয়ে দেন, আমরা শুধু সেগুলো ডিকোড করতে পারি না। বারবার বলছি, ভিডিওটি বোঝাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, সময় হাতে নিয়ে দেখবেন। তো আমি শুরু করছি প্রথম থেকে। ধরুন আপনি জন্মগ্রহণ করেছেন বাবা মার ঘরে, ছোট্ট একটা কুঁড়ে ঘরে, কোনো রকমে নুন আনতে পান্তা ফুরোয়, এরকম একটা ফ্যামিলি যেখানে আপনার বাবা মা আপনাকে দুবেলা ঠিকভাবে খেতেও দিতে পারে না, ভালো জামা প্যান্ট দিতে পারে না, ভালো এডুকেশন দিতে পারে না। খুব কষ্ট করে হয়তো কোনো রকমে আপনাদের সংসার চলে, বাবা মা হয়তো কোনো রকমে আপনাকে খাওয়া পড়া লেখাপড়া কোনো রকমে করে দিচ্ছে। এইভাবে চলছে লাইফ। কিন্তু আপনার ভেতরে, এখানে আপনাকে কেন বলছি, কারণ কাউকে না কাউকে বলতে হবে। আমার ভিডিওগুলো যারা শুনছেন তারা হয় কারোর সঙ্গে এই ঘটনাটা কিন্তু মিলে যাবেই। অনেক মানুষ ভিডিও দেখবে, তার কারোর না কারোর সঙ্গে সে হিসাব করবেন, বা তার আশপাশে কোনো মানুষ যদি থাকে নিশ্চয়ই তাদের সঙ্গে মিলবে। তো এইভাবে দিন যায়, কিন্তু প্রত্যেকটা মানুষের সংকল্প আলাদা থাকে। তার ভেতরের যে ইচ্ছে, মর্যাদা, বিবেক, বুদ্ধি, সমস্ত কিছু প্রত্যেকের আলাদা আলাদা থাকে। আমরা একই মায়ের পেটের হয়তো 2, 3, 4 ভাই বোন হই, 6 হই, 8 হই, যাই হই, প্রত্যেকের ভিতরের সংস্কার কিন্তু আলাদা আলাদা থাকে, সেটা এক থাকে না। তো দেখবেন, ধরুন ভীষণ কষ্টে আপনি বড় হচ্ছেন, আপনি বুঝতে পারলেন যে আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে, আমাকে কিছু করতে হবে, সেই সংস্কার আপনার ভেতরে আছে। এইভাবে ধীরে ধীরে যখন বড় হচ্ছেন, তখন এডুকেশন কোনো রকমে হয়তো ইনকমপ্লিট থাকলেও পরে নিজের চেষ্টায় সেটা কমপ্লিট করেছেন। কারণ বলছি, অনেক সময় হায়ার যে এডুকেশন সেটা বাবা মা দিতে পারে না, তখন কি করে সেই স্টুডেন্ট নিজে টিউশন পড়িয়ে বা কোনো রকম করে নিজের আবার যে বাকি পড়াশোনাটা তারা কমপ্লিট করে নেয়। এইভাবে কমপ্লিট করার পর হয় ভালো বিজনেস, ছোটোখাটো কোনো বিজনেস শুরু করে, বা পড়াশোনা করে চাকরির পরীক্ষা দেয়। তো কোনো রকমে সে হয়তো একটা ভালো চাকরি মোটামুটি সংসার চালাবার মতো পেয়ে গেল, বা ছোটোখাটো বিজনেস করে সে তার মতো চালিয়ে নিল। ধীরে ধীরে সংসারে একটু সুরাহা হলো, বাবাকে আর এত কষ্ট করতে হয় না, আপনি মোটামুটি সংসারের হাল ধরেছেন। আপনি ছেলেই হন, মেয়েই হন, ডাজেন্ট ম্যাটার
কারণ আমরা প্রত্যেকেই এখন নিজের উপর নিজে ডিপেন্ড করতে শিখে গেছি। প্রায় যে কোনোভাবেই পড়াশোনা শিখলে কিছু না কিছু করে টিউশন পড়িয়েই হোক, চাকরি করেই হোক, ছোটোখাটো বিজনেস করেই হোক, আমরা আর্নিং করতে পারি। তো এইভাবে আপনি সংসারের হাল মোটামুটি ধরেছেন, কিন্তু চেষ্টা আছে হয়তো আরও বড়, কারণ ভেতরের সংস্কারটা ভালো, আপনার ভেতরে হয়তো অনেস্টি আছে। তো ধীরে 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 বিজনেসটাকে বড় করলেন, বা চাকরিতে আরও অন্য কোথাও ইন্টারভিউ দিয়ে একটা ভালো চাকরি পেয়ে গেলেন। ধীরে ধীরে দেখলেন সেই ভাঙা বাড়িটা, কুঁড়ে ঘরটা ধীরে ধীরে বড় হতে লাগলো, চেঞ্জ হতে লাগলো, একটা ভালো বাড়ি তৈরি হলো। বা হতেও পারে সেখানে যদি ছোট জায়গা থাকে, তাহলে বাইরে কোথাও জায়গা কিনে সেখানে নিজের মতো করে বাড়ি বানালেন, কারণ আপনি এখন স্বাবলম্বী হয়ে গেছেন এবং সেখানে আপনার যে ক্যাপাবিলিটি আছে, যে সেই ক্যাপাসিটি অনুযায়ী আপনি যেরকম পারলেন সেরকম একটা ভালো বাড়ি বানালেন, সেখানে আছেন। ধীরে ধীরে এইভাবে দিন যায়, নিজের সংসার করলেন, ছেলেই হোক মেয়েই হোক, বারবার বলছি ডাজেন্ট ম্যাটার, কারণ আমরা আমাদের সংস্কার, আমরা যে প্রত্যেকে আত্মা, তো তাদের সংস্কার থাকে, তার কাজ। আমাদের প্রত্যেকের জন্ম আছে, প্রত্যেকের মৃত্যু আছে। জন্মে যখন এসেছি আমাদের ভেতরের সংস্কার আমাদের এগিয়ে নিয়ে যাবে। ভীষণ আপনি অনেস্টিভাবে আপনি কাজ করতে ভালোবাসেন। ভেতরে এমন ইচ্ছে আছে যে কখনো সময় এলে কোনো মানুষকে হেল্প করব। হয়তো আপনার এখন অবস্থা ঠিক হয়েছে, আপনি ছোটোবেলায় যে কষ্টটা করেছেন, দেখলেন কোনো বাচ্চা যদি পড়াশোনা না করতে পারে হয়তো তার জন্য কিছু হেল্প করলেন, কোথাও চ্যারিটি করছেন, কোথাও ডোনেশন করছেন, কারোর মেয়ের বিয়ে দিতে পারছেন না সেখানে হেল্প করছেন, আত্মীয়দের মধ্যে হয়তো কাউকে হেল্প করছেন, কারণ আপনার মনে এই সংস্কারটা আছে যে একটু যদি মানুষকে দেয়া যায়, সামনে এগিয়ে যাওয়া যায়, তাহলে ওই মানুষটা অনেকটা হেল্প হবে। এইভাবে আপনি কি করলেন, যতটুকু আপনার দ্বারা সম্ভব আপনি মানুষকে হেল্প করলেন। আমি এখানে বলছি না যে আপনাকে আধ্যাত্মিক জগতে আসতেই হবে। অনেক মানুষ আধ্যাত্মিক জগৎটাকে বিশ্বাস করেন না, অনেক মানুষ আছেন যারা ঈশ্বর বিশ্বাসী নয়, এমনও মানুষ আছেন যারা ঈশ্বর আছে কিনা এটা বিশ্বাস করেন না, দোষ তাদের নেই। কিন্তু আপনার নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স আছে, নিজের প্রতি বিশ্বাস আছে যে আমি কিছু করতে পারবো, আমাকে পারতেই হবে, এই সংসারের জন্য কিছু করতে হবে, নিজের জন্য কিছু করতে হবে এবং ছেলে মেয়েদের জন্য কিছু করতে হবে, সংসারের জন্য কিছু করতে হবে। তো এইভাবে আপনার নিজের ওপর যে বল, নিজের ওপর যে কনফিডেন্স ধীরে ধীরে বেড়েই চলেছে এবং বেড়েই চলেছে। সেখানে কোনো কিন্তু কমতি নেই, কোনো মাইনাস পয়েন্ট হওয়ার চান্স নেই। তো সেই যে নিজেকে বিশ্বাস করে ফেললেন, ওখানেই আপনি অজান্তেই ভগবানকে বিশ্বাস করলেন, কারণ ভগবান কোথায় আছেন? আমাদের নিজের ভিতরেই আছেন। বাইরে কোথাও থাকলেও থাকতে পারেন, কিন্তু আমাদের ভিতরেই আছে সেই ভগবান। আধ্যাত্মিক জগতে না এলেও তারা কিন্তু, আমি বলবো না যে ঈশ্বর বিশ্বাসী নেই, কারণ অনেকেই ঈশ্বরকে বিশ্বাস করেন না। ডাজেন্ট ম্যাটার, আমরা নিজেকে যদি বিশ্বাস করি, নিজের উপর যদি কনফিডেন্স লেভেল হাই থাকে, তাহলে সেখানেই আপনি কোথাও না কোথাও ঈশ্বরকে বিশ্বাস করছেন, কারণ আপনি নিজেকে বিশ্বাস করছেন। তার মানে নিজের ভিতরের ঈশ্বর, আমাদের যে জীবাত্মা আছে তাকে বিশ্বাস করছেন। একটা কথা মানতেই হবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো একটা এনার্জি তো কাজ করছেই। আমরা এলাম কোথা থেকে, চলেই বা যেতে হবে কেন, এই সমস্ত কিছু কিন্তু একটা রহস্য। তাই আমাদের ভিতরকার সমস্ত এনার্জি কে চালাচ্ছে, ব্রিদিং সিস্টেম কে করাচ্ছে, চোখের পলকটা কে ফেলছে, আমাদের তো মনেও থাকে না শ্বাসটা এখন নিতে হবে না ছাড়তে হবে। হার্টবিটটা কার ওপর ডিপেন্ড করে চলছে? আমরা তো হার্টবিটটাকে কখনোই বলি না তুমি চলো এখন, চোখের আই পলকটাকে কখনোই বলি না যে তুমি বন্ধ হও আর খোলো। আমরা যখন ঘুমাচ্ছি তখন কে আমাদের ঘুম থেকে জাগিয়ে দিল? কোন এনার্জি কাজ করলো? আছে বিশাল রহস্য। তাই বলবো না, যারা নিজের ওপর কনফিডেন্স তারা কিন্তু
নিজের ওপর কনফিডেন্সের ওপর তারা অনেক কিছু করতে পারেন, কারণ আমার নিজের ওপর জোর আছে, আমি এই করতে পারবো। তো এইভাবে আপনি চলেছেন নিজের কাজে কনফিডেন্সের ওপর, উন্নতি করছেন আস্তে আস্তে, ধীরে ধীরে ব্যবসা হোক, চাকরিতে হোক, আপনি পদোন্নতি করছেন। হয়তোবা এমনও সময় এসেছে আপনি অনেক মানুষকে সাহায্য করছেন আপনার আপনার ক্যাপাসিটি অনুযায়ী, আপনার পকেটের ক্যাপাসিটি অনুযায়ী সাহায্য করছেন। দেখবেন ধীরে 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 আপনার নিজের কাছে সুন্দর একটা বাড়ি আছে এবং পোশাক আশাক খাবার সমস্ত কিছু অ্যাভেলেবেল। এখানে স্টপ করতে বলবো, একটুখানি দাঁড়ান তো, চোখ বন্ধ করুন, পিছন দিকে তাকান, মনের কল্পনায় দেখুন আপনার সেই ছোটোবেলাটা, সেই ভাঙা কুড়ে ঘর। বাবা হয়তো ঠিকমতো দুবেলা দুটো খেতেও দিতে পারতো না, জামা প্যান্টটা হয়তো ফেটে গেছে, পায়ের জুতোটা পর্যন্ত হয়তো ঠিক ছিল না। এবং আজকের পজিশনটা চিন্তা করুন যে আপনি এখন কোথায় এসেছেন, কিসের জন্য এলেন, কোন সে এনার্জি আপনাকে নিয়ে এলো, কে আপনাকে তাড়িয়ে নিয়ে এলো, কোন সমুদ্রের ঢেউ আপনাকে এই জায়গাটায় নিয়ে এলো। আছে আপনার মধ্যে অসীম যোগ্যতা, হয়তো আপনার অজান্তেই নিজেকে বিশ্বাস করেন কখনো। নিজের ভেতরের অনেস্টি, কনফিডেন্স লেভেল, এগুলো কোথাও না কোথাও কাজ করত। হাজার কষ্টের মধ্যেও ভাবতেন আমাকে তো আয় করতেই হবে, উন্নতি করতেই হবে, 5 জনকে হেল্প করতে হবে। এইভাবে এগিয়ে চলেছেন। একসময় হয়তো দেখলেন আপনার চারপাশে, আপনার বাড়ির চারপাশে অনেকগুলো বাড়ি হয়ে আছে, হয়তো প্রাণ খুলে শ্বাসটুকুও নিতে পারছেন না। মনে হচ্ছে দুটো যদি গাছ লাগাতে পারতাম, আমার নিজস্ব একটা গার্ডেন হতো, খোলা বারান্দা থাকতো, খোলা ছাদ থাকতো, তাহলে হয়তো ভালো লাগতো। ঠিক সেই সময় কিছুদিনের মধ্যেই দেখলেন হয়তো সেই আশাটাও পূর্ণ হয়ে গেছে, কারণ সবটাই নিজের যোগ্যতায়, কারোর দানে নয়। হয়তো দেখলেন আপনার পাশের জায়গাগুলো বিক্রি হয়ে যাচ্ছে এবং সেই জায়গাগুলো আপনিই কিনতে পারছেন এবং আপনি নিজের পজিশনটা নিজেই করতে পারলেন। হয়তো আপনি 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা বাড়িও করে ফেলেছেন। সেই বাড়ির চরম শিখরে দাঁড়িয়ে যখন নিজেকে দেখবেন যে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, তাহলে এই জায়গাটা আপনাকে কে পাইয়ে দিল? কখনো ভেবে দেখেছেন যে আপনি ছিলেন কোথায়, আজকে এলেন কোথায়? সেই ওপর থেকে যখন দাঁড়িয়ে নিজেকে দেখবেন, ভাববেন যে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, অন্তত যেটুকু চেয়েছিলেন তার থেকে অনেক গুণ বেশি আপনি পেয়েছেন। নিজের সংস্কারের জন্য, নিজের ভেতরে কনফিডেন্সের জন্য এবং অনেস্টির জন্য। মানতে হবে না আপনাকে ঈশ্বর, কিন্তু আপনি নিজেকে তো মানেন। নিজের যোগ্যতায় যেগুলো অর্জন করেছেন, মানুষকে হেল্প করেছেন, মানুষের ব্লেসিংস পেয়েছেন, কোথাও না কোথাও এনার্জি কাজ করেছে। এইভাবে যদি আপনি চলতে পারেন, দেখবেন হয়তো আপনার যতটুকু দরকার তার থেকে অনেক বেশি আপনি পেয়ে গেছেন। তাহলে আপনার পজিশনটা কোথায় এলো আজকে? হয়তো আরও নামডাক হয়ে গেল, আরও ব্যাংক ব্যালেন্স বেড়ে গেল, চ্যারিটি করতে পারছেন। ঠিক এইভাবে চলতে চলতে আপনি যে পজিশনে এলেন, এরপর কি করলেন? আপনার পরিবারে যারা আছেন তাদের সবার মোটামুটি স্বপ্নগুলোকে পূরণ করিয়ে দিলেন। ছেলে মেয়ে থাক, তাদের সুন্দরভাবে এডুকেশন দিলেন, তাদের বিয়ে শাদী করিয়ে দিলেন এবং আপনার পার্টনারের জন্য কিছু করলেন। তখন কি হবে? অটোমেটিক নিজেকে হালকা মনে হবে যে আমি এদের জন্য কিছু করতে পারলাম। এখন নিজের মতো করে একটু সময় কাটাতে পারবেন। সেই চিন্তাটা কিন্তু থাকবে না যে আমি এদের জন্য কি করলাম, এরা কিভাবে থাকবে যদি হঠাৎ করে আমার কিছু হয়ে যায়। সেই চিন্তাটাই মাথার মধ্যে নেই, কারণ আপনি জানেন আপনার যা ব্যাংক ব্যালেন্স আছে চলে যাবে। তারপরে ছেলে মেয়েরাও সুন্দর করে পড়াশোনা করে তারা কিছু না কিছু করবে। এবারে কি করলেন? আপনি যেটুকু দিন আর রইলেন, চ্যারিটি করলেন, মানুষকে হেল্প করলেন এবং এইভাবেই বেশ কিছুদিন চলল। মনে কোনো অশনি সংকেত নেই, কোনো পিছু টান নেই, কোনো ভয় নেই যে আমি চলে গেলে এদের কি হবে। আপনি নিশ্চিন্তে রাতের ঘুমটা ঘুমাতে পারছেন। কত মানুষ হয়তো ছাদের দিকে চেয়ে থাকে, ঘুমোতে পারে না,
যে আমি কিভাবে একটা বাড়ি করব, কিভাবে বাচ্চাদের এডুকেশন দেবো, কিভাবে বাচ্চাদের বিয়ে দেবো, কিভাবে আমার লাইফ পার্টনারের জন্য কিছু করে যাব, কিভাবে আমার শেষ জীবনটা কাটবে, কিভাবে আমি ওষুধগুলো কিনবো, কিভাবে আমি সংসারটা চালাবো। রাতের ঘুম উড়ে যায়, ধীরে ধীরে বয়স শেষ হতে থাকে। তার আর হয়তো কিছু করতে পারে না বয়সের এজের কারণে। কিন্তু সংস্কার, আমরা মা বাবার 4টে 5টা 6টা 7টা 2টো 1টা যাই সন্তান হই না কেন, প্রত্যেকের সংস্কার আলাদা, আমি এটা বলে দিয়েছিলাম আগেই। এবং আমাদের সেই জন্যে জন্ম তারিখগুলো আলাদা হয়। আমাদের ছোটোবেলা থেকে সেই সংস্কার, ভেতর থেকে যে সংস্কারটা আছে, যেটা নিয়ে আমরা আসি, সেই হিসাবেই কিন্তু আমরা বড় হই। সেই জন্য দেখবেন 4-5টা ভাই বোন হলেও সবার সঙ্গে সবার কিন্তু মনের মিল হয় না, সব কিছু এক থাকে না। তাই এইভাবে যখন আপনি চলবেন, তখন এটাই হলো আপনার সেই প্লেস। তার মানে এই পৃথিবীতেও যখন আপনি সুখ পাবেন, পরিবারের সুখ, ছেলেমেয়েরা বলবে বাবা হোক মা হোক আমার জন্য এটা করে দিয়েছে, এবং আপনার লাইফ পার্টনারও ভাববে যে আমার জন্য এটা করে আছে, নিশ্চিন্ত। আপনাকে যত্নআত্তি করবে, আপনাকে দেখাশোনা করবে। আপনার দেখাশোনার জন্য হয়তো এক্সট্রা লোকও থাকতে পারে। আপনি সকাল থেকে রাত পর্যন্ত নিজের ইচ্ছাতেই কাটাতে পারছেন, ফ্যামিলির সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারছেন। মনে এটুকু আসে বয়সটা হয়ে এলো, হয়তো একদিন চলে যেতে হবে, যাক এদের জন্য আর চিন্তা করতে হবে না। এই যে নিশ্চিন্ত মনে আপনি ঘুমোচ্ছেন রোজ রাতে, আবার সকালে উঠছেন, নিজের বারান্দার সামনে গিয়ে বা ছাদে গিয়ে পশু পাখিকে দেখছেন, আপনার নিজস্ব গার্ডেনে কটা ফুল ফুটেছে সেটাও দেখলেন, আপনার বাগানের যে গাছপালাগুলো তার অক্সিজেনে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন, পৃথিবীকে ওয়েলকাম করছেন যে একদিন আমার কাছে কিছুই ছিল না, আজ আমার কাছে তো সব কিছু আছে। হয়তো মন থেকে ভগবান ঈশ্বর আল্লাহ গডকে ধন্যবাদও দিচ্ছেন, একটা হয়তো দীর্ঘ শ্বাসও ফেলছেন সেই ভয়াবহ দিনগুলো যখন ফেলে এসেছিলেন। শান্তি, বড় শান্তি, এই যে শান্তি ফিল করছেন, এটাই হলো স্বর্গের সুখ। ঠিক এইভাবেই ইউনিভার্স আমাদের জানিয়ে দেন যে মৃত্যুর পর আমরা কোথায় যাব। যদি গরুর পুরাণ ঠিক হয়ে থাকে, যদি আরও হোলি বুক কিছু ঠিক হয়ে থাকে, কারণ আমি এখানে কোনো যুক্তিতক্কে আসবো না কাদের হোলি বুক ঠিক, কোনো যুক্তিতক্ক নয়, কারণ স্পিরিচুয়ালিটি বহুত যুক্তিতক্ক আছে, আমি ওই কোশ্চেনেই যাব না। কিন্তু আমরা যখন এসেছি আমাদের তো যেতেই হবে। তাই মৃত্যুর আগে দেখে নিন আপনি মৃত্যুর পর কি অবস্থায় আছেন বা থাকবেন। আপনার পজিশন যদি এরকম হয় তাহলে নিশ্চিন্ত হয়ে যান, মৃত্যুর পর আপনি এই সমস্ত সুখেই থাকবেন। মৃত্যুর পর আপনি শান্তিতে থাকবেন। পরলোক যে জায়গাটা আছে সেখানে আত্মারও শান্তি থাকে। আমরা বলি না, আত্মার শান্তি কামনা করি আমরা সবাই। আমরা যদি এই জগতে ভালো কিছু কাজ করে যাই, তাহলে যখন আমাদের এনার্জি, আমাদের শক্তি বডি ছাড়বে, তখন অনেক মানুষ আমাদের জন্য শান্তি কামনা করবে। ভগবান ঈশ্বর আল্লাহ গডকে জানাবেন, হে প্রভু, হে পরমেশ্বর, হে পরমাত্মা, হে ঈশ্বর, হে আল্লাহ গড, ওনাকে শান্তি দাও, ওনাকে ঊর্ধ্বগামী করো। এই যে ব্লেসিংস, সেই শান্তির পথে আমাদের আত্মা থাকবে, কিন্তু সেই জায়গায় যেখানে থাকবে না কোনো ভয়, কোনো দুশ্চিন্তা, কোনো পিছুটান, কোনো চিন্তা, নিশ্চিন্তে আমরা সেখানে থাকতে পারবো। কারণ যখন আমরা বেঁচে থাকি আমরা ডিকোড করতে পারি না যে আমরা মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় থাকবে, কত কষ্ট পাবে। এবারে বলবো, যারা ছোটবেলা থেকে শুধু অনিয়ম করেছে, সময়গুলোকে হেলায় নষ্ট করেছে, বাবার পয়সা ধ্বংস করেছে, ভাইয়ের পয়সা ধ্বংস করেছে, বসে বসে ঘুমিয়েছে, খেয়েছে, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছে, চেষ্টাই করেনি কোনো জিনিসের, এমনকি আরও অনেক কাজ এরকম আছে, যেরকম রেপ করা, যেরকম চিটিং করা,
মানুষকে খুন করা, চুরি করা, যে কোনো কারণেই হোক তারা হয়তো করেছে। আবার এটাও হতে পারে তার বাবার অনেক টাকা, সেই টাকাগুলো দিয়ে যদি একটা কিছু ইনভেস্ট করতো, কোনো কিছুতে বিজনেস করতো, তাহলে হয়তো বাবার থেকে আরও সেটাকে বাড়িয়ে ফেলতে পারত। কিন্তু সেই সব ছেলেমেয়েরা বাবার পয়সায় বসে বসে শুধু খেয়েছে, ঘুমিয়েছে, স্বপ্ন দেখেছে, বাবার পয়সা তছনছ করেছে। এবং শেষ বয়সে এসে যখন দেখলো পড়াশোনার বয়সটা চলে গেছে, তখন আর সেই পড়াশোনাটাও হবে না, আর টাকার জোরটাও সেরকম নেই। তারা কি করলো, সেই জমিদার থেকে ভিখারির দিকে রওনা দিল। তার মানে আপ টু ডাউন, উপর লেভেল থেকে নিচের দিকে নেমে এলো। বাবার অনেক টাকা, বাবা চেয়েছিল সন্তানদের মনের মতো মানুষ করবে, ভালো ভালো স্কুলেও দিয়েছিল। কিন্তু ভাই রে বিধি, তার ভেতরে যে সেই সংস্কারটাই ছিল না, তার ভেতরে সেই পরিবর্তনটাই ছিল না, তার ভেতরে সেই কনফিডেন্সটাই ছিল না যে আমাকে একজন হতে হবে। তাই প্রত্যেকের মধ্যে থাকে সংস্কার। সেই সংস্কারই আমাদের এই পৃথিবীতে আমরা কিভাবে বাঁচব, কিভাবে থাকব, কোন পজিশানে থাকব, সেটাই আমাদেরকে নিয়ে যায়। এবং মৃত্যুর পর আমাদের আত্মা যখন পরলোকে যায়, সেখানে আমরা ঠিক সেইভাবেই পাই। এটা কিন্তু ভালো করে বুঝবেন, গভীরভাবে বুঝবেন। আমার কথাটা কিন্তু অনেক ডিপ লেভেলে আমি বলছি কথাটা, আপনারা চোখ বন্ধ করে পারলে শুনুন। তো দেখবেন, যেই মানুষগুলো অবহেলা করেছে, টাকাকে যত্ন করলো না, বাবা মাকে দেখলো না, বাবা মার টাকাগুলো শুধুই উড়িয়ে গেল, এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, তারপরে নিজের ক্ষমতায় একটা বাড়িও বানালো না, একটা কিচ্ছু বানালো না, পশু পাখিকে খাওয়ালো না, রাস্তাঘাট করলো না, মানুষের পাশে দাঁড়ালো না, এমনকি মানুষকে কোনো দান করলো না, কোনো ডোনেশন নেই, কিচ্ছু নেই, কাউকে হেল্প করলো না। তাহলে বলুন, বিশ্ব ব্যাংকে তার জন্য সে কি রাখলো, কি করে গেল? এই পৃথিবীতে যে কি কাজ, যে ডোনেশন, কোথাও চ্যারিটি হচ্ছে, কোনো মানুষকে হেল্প করা, এগুলো তো ফিরে পায় না, বিশ্ব ব্যাংকে জমা থাকে, এগুলোই আমরা পরলোকে গিয়ে পাই। তাহলে সেই মানুষটা যখন পরলোক গমন করবেন, তখন ব্লেসিংস কিভাবে যাবে দেখুন পৃথিবী থেকে। মানুষ কি বলবে? মৃতদেহ যখন, ডেড বডি যখন শোয়ানো থাকবে, তখন মানুষ কি বলবে? এই মানুষটা এরকম ছিল, কাউকে এক পয়সাও দেয়নি, কাউকে সাহায্য কোনো দিন করেনি, বাবার পয়সাগুলো শুধুমাত্র উড়িয়েছে, ভালো করে লেখাপড়াটাও শিখল না, বাড়ির পরিবারের জন্য কিছুই করে যেতে পারল না, সারা জীবন শুধু উড়িয়ে গেল। এই তকমাগুলোই তো মিলবে, এই ডিগ্রিগুলোই তো নিয়ে যাবে সে, তাহলে ব্লেসিংসটা কি পেল? ঠিক। আর পরলোক গমনের পর সেরকমই একটা জায়গা নির্ধারিত, যেখানে শুধুই তাড়া খাবে, যেখানে খেতেও পাবে না, কারণ কোনোদিন তো কাউকে এক মুঠো অন্ন দেয়নি, পাবে কোথা থেকে? কোনোদিন কাউকে একটা আশ্রয় দেয়নি, কোনোদিন কাউকে হেল্প করেনি, পাবে কোথা থেকে? কার নিয়ে কাকে দেয়া হবে? আমরা প্রত্যেকের জন্য কিন্তু সঞ্চয় করি। আমরা এই পৃথিবীতে থেকে নিজের জন্য যেরকম সঞ্চয় করছি, এবং পরলোকের জন্য কিছু সঞ্চয় করতে হয়। তার জন্যই তো বলা হয় দান পুণ্য করো কিছু। যেমন পকেটের ক্ষমতা, কিছু দান পুণ্য করতে হয়, কিছু পশু পাখিকে খাওয়াতে হয়, কিছু বৃদ্ধ মানুষদের কাছে হেল্প করতে হয়, কিছু চ্যারিটি করতে হয়। কিছু না পারা যায়, হয়তো পকেটের বল সেরকম নেই সংসার করে, অন্তত মনের মণিকোটা থেকে, মনের ভেতর থেকে মানুষের জন্য ভালো চাওয়াটা, এটাও কিন্তু অনেকখানি দামি। আমরা সেটাও অন্তত ভালো করে চাই না। অনেকেই কারোর ক্ষতি দেখলে আমরা হাসি। অনেক মানুষ এখনও এরকম আছেন, কারোর অ্যাক্সিডেন্ট দেখলে আমরা বলি ঠিক হয়েছে, কারোর কোনো কিছু বাড়িতে অসুখ করলে বলি ঠিক হয়েছে, কারোর বাড়িতে চুরি হয়ে গেলে মনে মনে হাসি। এরকম অনেক মানুষ আছেন, কিন্তু না, সেই জায়গাতে অন্তত একটু অ্যালার্ট হন, অন্তত তার কথা ভাবুন। যাহারে তার বাড়িতে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, না জানি কিভাবে ভরবে। পরমাত্মার কাছে, ঈশ্বর আল্লাহ গডের কাছে একটু প্রে করুন তার জন্যে। হে পরমাত্মা, হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, হে ইউনিভার্স, আপনি যেই ধর্মেরই হন না কেন, একটু অন্তত তার কাছে প্রে করুন যে ওনার মঙ্গল করুন। তোমার হাতেই আছে সব কিছু। আমরা জানি আমাদের যখন একটা দরজা বন্ধ হয়ে যায়, 1000 দরজা ইউনিভার্স আমাদের জন্য খুলে দেয়। যদি বিশ্বাস একটু থাকে, তাহলে দেখবেন একটা দরজা সময় বন্ধ হয়ে গেলেও 1000 দরজা কিন্তু খুলে যায়।
ইউনিভার্সের তরফ থেকে। এগুলো কিন্তু বিশ্বাস। আমি বলেইছি ভিডিওতে, প্রথম আমি বলেছি ভিডিও কিন্তু বড় হয়ে যাবে আর আধ্যাত্মিক আলোচনা। এগুলো হয়তো সবাই বিশ্বাস করবেন না, কিন্তু যারা বিশ্বাস করবেন না কোনো অসুবিধা নেই, তারা শুনতে থাকুন, না বিশ্বাস করলে স্কিপ করে যান। কিন্তু যারা একটু হলেও আমরা আত্মাকে মানেন, বোঝেন এবং যারা একটু হলেও উপরওয়ালাকে মানেন, আমার মালিক বলে কেউ আছে, আমাদের সবার মালিক বলে কেউ আছে, তাহলে একটু অন্তত হলেও আপনি ভাববেন। তাহলে ডিফারেন্স টাইপের মানুষ আছে, ডিফারেন্স টাইপের। এখানে কোনো লিঙ্গকে বলা হয় না, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, এগুলো ম্যাটার করে না, কারণ আমাদের আত্মা সবার কিন্তু এক। আমরা বডি ধারণ করেছি, বডি যখন আমরা ধারণ করেছি তখন কেউ ছেলে কেউ মেয়ে, কিন্তু আত্মা সবার এক। আত্মার মৃত্যু নেই, কিন্তু এই বডির মৃত্যু আছে। কিন্তু কর্ম কিন্তু না ছেলেকে ছাড়ে না মেয়েকে ছাড়ে। কর্ম আমাদের চেতনার সঙ্গে আমাদের মৃত্যুর পরে চলে যায়। আমরা নিয়ে আসি কি কর্ম, নিয়ে যাই কি কর্ম। অতএব আমাদের কর্মের উপর ধ্যান দেওয়া উচিত। আর সেই কর্ম কখনো তার রেজাল্ট আমরা এই জন্মেই এই পৃথিবীতেই আমরা পেয়ে যাই, আবার কখনো আয়ু কম থাকলে হয়তো পরে পাই। সেটা কেউ দেখতে পায় না, সেটা প্রমাণের অবস্থায় এখন নেই, কিন্তু প্রমাণ আবারও আছে। যদি ছোট করেই আমি বলতে চাই, একটা সবে জন্মানো শিশু জন্মেই কেন তার মায়ের মৃত্যু হলো বলতে পারেন? কেন তার মায়ের কোল পেল না? কেন মায়ের সেই অমৃত দুধ পেল না? কেন একটা বাচ্চা হওয়ার পরেই ব্রেন ক্যান্সার হয়ে মারা গেল? কেন একটা বাচ্চা ব্রেন টিউমার হলো? কেন হলো? একটা পঙ্গু জন্ম কেন নিল? হয়তো মেডিকেল সায়েন্সের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু মেডিকেল সায়েন্সের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক ব্যাখ্যাটাও কিন্তু কম নয়। কর্ম কেন? কেন একটা বাচ্চা হয়েও তাকে প্যাকেটে মুড়ে তার মা ফেলে দিয়ে গেল? কেন শিয়াল কুকুরে তাকে টানাটানি করছে? কী তার কর্ম ছিল? আবার পাশাপাশি আর একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, তার মায়ের কোলে এলো, তার গোটা ফ্যামিলির লোক কত খুশি তাকে ওয়েলকাম করাবার জন্য। বাড়িতে কত আত্মীয় স্বজন, ফুল দিয়ে সাজানো বাড়ি, বড় গাড়ি করে সে বাড়িতে আসছে। আর একটা বাচ্চার জন্য কেন এরকম অনিয়ম? কেন সে রাস্তায় আস্থা করে পড়ে আছে? বা যার ভীষণ কষ্ট বাবা মায়ের ঘরে, হয়তো তার একটা গাড়ি ভাড়া করারও ক্ষমতা নেই, হয়তো রিক্সা বা ভ্যানে করে আসছে, হয়তো এসে তার মাটা কি খাবে সে জানে না, ঠিকভাবে দুধ পাবে কিনা জানে না, মাকে হয়তো কাজ করতে যেতে হয়, ঠিকভাবে মায়ের কোল পাবে কিনা জানে না। অনাদরে মানুষ হয়, পোশাক আশাকগুলো কোথাও থেকে চেয়ে এনে মানুষ হয়। কেন এগুলো? ডিফারেন্স। ও তো শিশু, একটা বড় লোকের শিশু, একটা গরিব লোকের শিশু। দুটো শিশু তো জানেও না যে আমি বড় লোক কি গরিব লোক। তাহলে এই ডিফারেন্স কেন? এখানেই আছে আমাদের কর্ম। আমাদের কর্ম অনেক কিছু শেখায়। সো বি কেয়ারফুল। আমরা কিন্তু যারা একটু কর্ম বলে মানি, একটু ইউনিভার্সকে মানি, ঈশ্বর আল্লাহ গডকে মানি, বি কেয়ারফুল। কর্মের দিকে যত্ন নিন। কি ভাবছেন কারণ নিয়ে? কত আমরা অনেক সময় দেখেছি ক্রিটিসাইজ মারছে, কত মানুষের দুঃখে হাসছে অনেকেই। একদম নয়, কারণ আপনি জানেন না নিজের অজান্তেই নিজের কবর নিজে খুঁড়ছেন। কিছু না করতে পারেন, কাউকে কিছুভাবে হেল্প না করতে পারেন, কোনো মানুষ অসুবিধায় পড়লে তার জন্য মন থেকে ব্লেসিংস দিন, ইউনিভার্সের কাছে প্রে করতে পারেন। আপনি যেই ধর্মেরই হোক, আপনি যাকে বিশ্বাস করেন, ঈশ্বরকে, আল্লাহকে, গডকে, কৃষ্ণকে, নারায়ণকে, হরিকে, দুর্গাকে, কালীকে, যাকেই আপনি মানেন, তার কাছে প্রে করুন যে ওর মঙ্গল করো, ওকে রাস্তা দেখাও। এতেই যে আপনি কতটুকু পাবেন আপনি ভাবতেও পারবেন না। করে দেখুন, একবার করে দেখুন, মনের ভেতরে একটা আনন্দের জোয়ার খেলে যাবে। এটাই পজিটিভ এনার্জি। জানবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী চলছে সমস্ত এনার্জির খেলায়। এনার্জি ছাড়া কিছুই নেই। এই পৃথিবীতে আমরা যারা আছি সব এনার্জির সঙ্গে কানেক্টেড। আমরা সবাই এসেছি প্রত্যেকের কর্ম করতে। এই ভিডিও নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। আজকের যে আলোচনাটা ছিল, মৃত্যুর পরে আমরা কিভাবে যাব, কোথায় যাব,
স্বর্গে যাব না নরকে যাব, জাহান্নামে যাব না বেহেশতে যাব, কত শাস্তি আমাদের হবে, কিভাবে আমরা থাকব, তার নমুনা ঈশ্বর আমাদের আগেই দিয়ে দেন, আমাদের এই পৃথিবীতে থেকেই দিয়ে দেন। তাই বি কেয়ারফুল, নিজেদের উপর লক্ষ্য রাখুন। আপনি ছোটবেলা থেকে কিভাবে আপনার সংস্কারকে নিয়ে এসেছেন, পারলে সংস্কার চেঞ্জ করুন, পারলে ভাবনায় চেঞ্জ আনুন। কারণ আপনার কর্ম আপনাকেই নিতে হবে, আমার কর্ম আমাকেই নিতে হবে, কেউ নেবে না। যে যার কর্ম নিয়ে তাকে যেতে হবে, টাইম হলে কিন্তু চলে যেতেই হবে। কোনো রকম বয়স ম্যাটার করে না, যে কেউ 100 বছরে যাবে কি কেউ 50 বছরে যাবে, কেউ 5 বছরে যাবে। আমরা শ্বাসের কাউন্টিং করে নিয়ে এসেছি, সেই শ্বাস কমপ্লিট হলেই আমাদের কিন্তু চলে যেতে হবে, একটুও সময় পাওয়া যাবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন আর কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।